হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনার ভিডিওতে যে অ্যানিমেশনটা দেখতেছেন এটা একটা আমার করা প্রজেক্ট এবং এইটা হচ্ছে আপনাদের কাছে আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি এই অ্যানিমেশনটা আমরা কিভাবে করলাম, কোন সফটওয়্যার দিয়ে করলাম, অ্যাকচুয়ালি কিভাবে করা হয়। তো মূলত হচ্ছে যে এই যে ডিজাইনটা বা এই অ্যানিমেশনটা এটা লুমিয়নে করা হয়েছে এবং আর্কিটেকচার জগতে বা 3D আর্কিটেকচার বেস যারা কাজ করে তাদের ক্ষেত্রে এই অ্যানিমেশনের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত হচ্ছে লুমিয়ন সফটওয়্যার নিয়ে আমি কিছু কথা বলবো। তার আগে আমরা একটু অ্যানিমেশনটা দেখি। তো এটা একটা আমার প্রজেক্ট কাজ করা। আমি অনেকগুলো প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো আমরা শেয়ার করতে পারি না, কারণ আমাদের ক্লায়েন্ট হোক, আমাদের এই বাংলাদেশে বিভিন্ন রিয়েল এস্টেট হোক বা বিভিন্ন সারদের যে কাজগুলো করা হয়, বড় বড় যে এজেন্টের কাজগুলো আমরা করি, সেই কাজগুলো মূলত হচ্ছে যে এটা কিন্তু বলাই থাকে যে আমরা শেয়ার করতে পারবো না, যে আমরা ডিজাইনটা করলাম বা আমাদের নাম আমরা বলতে পারবো না। সেম কিন্তু আমাদের একটা বা আমাদের রেস্ট্রিক্ট থাকে যে এই ডিজাইনগুলো জাস্ট ওদের নামই ওনারা চালাবে, বাট কাজ করছি আমরা যে 4-5 জন টিম রয়েছি, এই টিমে আমরা কাজ করেছি, বাট নাম হবে তাদের, বিকজ আমরা নাম বলতেও পারবো না, চাইলে আমরা ইউটিউবে শেয়ার করতে পারবো না। পার্সোনাল কোনো অনেকগুলো কাজ আছে যেগুলো আমি শেয়ার করব, যেগুলো আমার নিজের আমি যেগুলো শেয়ার করার মতো আর অনেক সময় ক্লায়েন্টকে আমরা বলেই শেয়ার করি যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা বিভিন্ন মানুষের কাজ শিখাই, এই ডিজাইনটা আমরা ইউটিউবে শেয়ার করতে পারবো কিনা এটা কিন্তু বলে তারপরে শেয়ার করি। তো এটা অ্যাকচুয়ালি ছোট একটা ডিজাইন। আপনি যদি দেখেন যে অ্যানিমেশন যদি আপনি দেখেন, তো ডিজাইনটা কিন্তু আপনার হইতেছে যে খুবই সিম্পল। তো আমি প্রথম হচ্ছে লুমিয়নে যাব, আমাদের একটা লুমিয়নে যাব, এটা আমাদের প্রজেক্ট ছিল। তো প্রজেক্টটাতে যদি আমি লুমিয়নে যাই, আমাদের লুমিয়নে যে সফটওয়্যারটা আছে, যদি লুমিয়নে যাই, তো এটা হচ্ছে আমাদের লুমিয়নের প্রজেক্ট। আমার বাসার পাশে রাস্তা বা প্রত্যেকটা ভিডিওতে বলি প্রচুর নয়েজ, আমি জাস্ট এই নয়েজের জন্য আমি এই বাসাটা চেঞ্জ করব। তো এটা হচ্ছে লুমিয়নের ইন্টারফেস। তো লুমিয়নের ইন্টারফেস এরকম, আমি লুমিয়ন নিয়ে অনেকগুলো ভিডিও মেক করব, ডিফারেন্ট প্রজেক্ট নিয়ে কথা বলবো। এক ভিডিওতে সবগুলো শেখানো সম্ভব না, এক ভিডিওতে যে আপনি সবই জানবেন বিষয়টা এমন না, তবে যদি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন, যে বিগিনার বা যারা, তারপরে আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখলে আপনি অ্যাডভান্স লেভেলে কাজগুলো করতে পারবেন। আমি যতটুকু জানি, আমি কিন্তু অনেক জানি না, খুবই কম জানি, অল্প জানি, অল্প বুঝি। যতটুকুই জানি না কেন আমি ওটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আপনারা সাপোর্ট করেন সেক্ষেত্রে এটা সম্ভব হবে, যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে এটাও সম্ভব হবে না। একটা ভিডিও মেক করতে অনেক সময় লাগে, একটা ভিডিও মেক করতে যান, ভিডিও মেক করলেই বুঝতে পারবেন যেটা এক্সট্রা একটা প্যারা, মেক করলে হতো, বাট এটা এডিট করাটা সবচেয়ে বেশি প্যারা। তো এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট। তো আমি কিছু বেসিক টুলস নিয়ে আজকে আলোচনা করব এবং এই টুলসগুলো না জানলে আপনি কাজ করতে পারবেন না। প্রথমত আমি বলি লুমিয়ন এবং ভিরে এর মধ্যে পার্থক্য। লুমিয়ন হচ্ছে রিয়েল টাইম রেন্ডার, আপনি প্রজেক্টটাকে রিয়েল টাইম রেন্ডার করতে পারবেন, দেখবেন রেন্ডার করবেন। আর ভিরেটা হচ্ছে যে আপনি রিয়েল টাইম না, একটা রেন্ডারের পজিশনে ফালায় দিয়ে তাকে রেন্ডার ক্লিক করে দিয়ে ওয়েট করতে হয়। একটা আমি বলবো যে ওটা হচ্ছে একটা, আমার ভাষায় আমি বলবো যেটা একটা স্থির ভাবে টাইম নিয়ে রেন্ডার, এটা হচ্ছে রিয়েল টাইম আমি রেন্ডার করতে পারি, যাই যেভাবে বলেন। এটা আপনার লুমিয়ন এবং ভিরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। লুমিয়নতে আমরা অ্যানিমেশন করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটা সফটওয়্যার, এবং এটা হচ্ছে আমরা যখন স্কেচআপে বলেন অথবা 3D ম্যাক্সে আমরা যদি কোনো একটা প্রজেক্ট ডিজাইন করি, ওইটা কিন্তু র ফাইল বলতে ওটাকে কিন্তু রেন্ডারের ফাইল না, ওইটাকে আমরা এখানে নিয়ে এসে রেন্ডার করে রিয়েলিস্টিক ভাবে অ্যানিমেশন করা হয়। বিভিন্ন পিপল, কার্স, তারপরে হচ্ছে লাইট, তারপরে আপনার কালারগুলো কারেকশন, এনভায়রনমেন্ট হতে পারে সেটা তুষার পড়তেছে বৃষ্টির সময় অথবা খুব রোদ আলো সন্ধ্যার দিকে, মানে আপনি যে কোনো এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট করতে পারবেন খুবই সহজে। আচ্ছা, তো আমি একটু বলি যে এইখানে আমাদের টুলস নিয়ে আমার কিছু কথা বলা দরকার। তো এই প্রজেক্টে আমাদের সিম্পল একটা প্রজেক্ট, জাস্ট হচ্ছে যে এইখানে দেখতেছেন ম্যাটেরিয়ালস নামে যে টুলসটা আছে, এটা হচ্ছে আমি ক্লিক করে যদি আমি আমার যে তৈরি করার যে প্রজেক্টটা, যদি প্রজেক্টের উপরে ক্লিক করি, সাপোজ ধরেন আমি এটার উপরে ক্লিক করলাম, তো দেখবেন যে এই কালার, এটা একটা মার্কারি টুল, মানে মার্ক করার মতো টুল, যে ধরার মতো। তো আমি যদি এইখানে ক্লিক করি দেখবেন যে এই কালার অর্থাৎ এই ম্যাটেরিয়ালস, এই জাতীয় ম্যাটেরিয়ালস বা এই কালারের ম্যাটেরিয়ালস যেখানে আছে সে কিন্তু অটো সিলেক্ট করে ফেলছে। আর একটা জিনিস দেখেন, যদি আমি এইখানে ক্লিক করি, এইখানে এই সাদাতে, তখন দেখবেন যে হোয়াইট কালারের যত ম্যাটেরিয়ালস সেখানে সে যে কিন্তু মার্ক করে ফেলছে। আচ্ছা, আবার দেখেন এই যে এইখানে গ্রাউন্ড ফ্লোরে আমি যদি এইখানে ক্লিক করি, আমার মাউস নিয়ে যায়, এই ধরনের বা এই ক্যাটাগরির ম্যাটেরিয়াল যেখানে আছে সেখানে অটো সে সিলেক্ট করে ফেলবে, মানে মার্ক করে ফেলবে, ধরে ফেলবে। এইটার অ্যাডভান্টেজ কি বা সুবিধা কি? সাপোজ আমি এর উপর সিলেক্ট করলাম, করার পর ডাবল ক্লিক করলাম,
করার পর দেখবেন যে এখানে আমি এর উপরে বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করতে পারবো, হতে পারে টাইলস, কালার চেঞ্জ, বা একটু কালার স্যাচুরেশন কম বেশি করতে পারবো, একটু হোয়াইটনেস করতে পারবো। এখানে ক্লিক করার পর দেখবেন যে এই যে কোডটা আছে, যদি আমি এখানে ডাবল ক্লিক করি অনেকগুলো অপশন আছে। আমি চাইলে এখানে বিলবোর্ড করতে পারবো, কালার করতে পারবো। আপনি দেখেন কালার, এখানে আমরা মিরর করতে পারবো, এটাকে গ্লাস, এই ম্যাটেরিয়ালসটাকে আমি গ্লাসে পরিণত করতে পারবো। যদি এটা গ্লাস ম্যাটেরিয়ালস না, নেক্সট টাইম বলতেছি, ধৈর্য সহকারে আপনি ভিডিও দেখেন। আমি জানি না যে আমার বোঝানোর ক্ষমতা কেমন, আমি খুবই চেষ্টা করি আস্তে আস্তে কথা বলে আপনাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কাজগুলো শেখানোর জন্য। এই গ্লাসটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের গ্লাস, সবই আপনি দেখবেন, আমি দেখিয়ে দিব। তার প্রথমে বলতেছি এটা হচ্ছে ইনভিজিবল, মানে এটা নাই হয়ে যাবে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে লাইট ম্যাপ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। মানে এর ভিতরে আপনি কালার টালার না, এর ভিতরে অনেক কিছু আছে। এই যতগুলো ম্যাটেরিয়ালস আছে না, সবগুলো এর ভিতরে আছে। স্ট্যান্ডার্ড মানে আমার মতো করে করতে পারবো। এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে ওয়াটারফল। আচ্ছা, প্রথমে আমি কালার নিয়ে যাই, যেহেতু আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি। কালারে ক্লিক করলাম, এই যে হোয়াইটটা আছে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে আমি চাইলে এখানে অনেক রকমের কালার আছে, আমি এটা এই কালার করতে পারবো। দেখেন কালার চেঞ্জ হচ্ছে। এখানে যদি চাই অরেঞ্জ কালারের মধ্যে, এখানে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এই কালার যেখানে যেখানে আছে এই চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি ভায়োলেটে ক্লিক করি, আমি চাইলে কালারটা চেঞ্জ করতে পারবো। মূলত কোনো জিনিস চেঞ্জ করা মানে ম্যাটেরিয়ালস পরিবর্তন করার জন্য আমরা এই টুলস দিয়ে মার্ক করে আমরা এটা, যদি আমি কালার চেঞ্জ করব না, আমি যেন কালার ব্যাক করলাম, এটা কেটে দিলাম। ওকে, আমি এখান থেকে এই ডানে দেখেন, এই যে মাউসটা দেখেন, এই যে এটা ক্লিক করলে এটা কেটে যাবে। তারপরে দেখেন যেখানে হোম, মানে যদি আমি হোমে কারেন্ট লাইব্রেরিতে ক্লিক করি অনেক অপশন পাবো। তারপরে এই যে ম্যাটেরিয়ালস বললাম তো কিভাবে ধরার পরে চেঞ্জ করতে হয়, এটা আপনি আস্তে আস্তে বুঝবেন। আমি আরো ভিডিও মেক করবো, এক ভিডিওতে সব কিন্তু শেখানো সম্ভব না। যদি লাইক কমেন্ট বেশি পড়ে আসে তাহলে আমি এগুলো শেখাবো। তারপর ল্যান্ডস্কেপিং, তো ল্যান্ডস্কেপিংটা খুবই ইম্পর্টেন্ট। কোন একটা জিনিস ধরেন, আমি দেখেন এই যে এখানে আমি যদি আপনি দেখাই, এখানে কিন্তু আমি নিচা করছি। যদি আমি এই যে এইটা দিয়ে ধরেন আমি হাই এটা করব, করে এখানে ক্লিক করব, ক্লিক করে যদি আমি এই ব্রাশটা ছোট করি, ক্লিক করলে উঁচা হবে, মানে ল্যান্ডসটা উঁচা হবে। যদি আমি এটা ক্লিক করে এখানে ক্লিক করি, ডাউন হবে। এটা একটা প্ল্যানেট, এটা জিটার। আর এই ব্রাশটা আপনি ছোট বড় করতে পারবেন, এটাও ব্রাশ ছোট বড় করতে পারবেন। এবার ছোট বড় করে আপনি কাজগুলো করতে পারবেন। ওয়েদার, আপনি চাইলে এই যে যেমন ধরুন যে আমার এখন সূর্যটা এই দিক থেকে কিন্তু আমাকে এখানে ফোকাস করতেছে, কই থেকে, পিকচারের ডান থেকে। আমি চাইলে এটাকে ঘোরাতে পারবো। দেখেন আমি ওয়েস্টেই, তাহলে সূর্যটা কিন্তু ঘুরে যাবে। দেখেন আমি কোন দিক থেকে আলোটা আসলে আমার এই প্রজেক্টের উপরে ফেলাতে চাচ্ছি, ওটা কিন্তু আমি এটাতে করতে পারবো। আমি এখান থেকে দিই, এরকম হবে। তারপরে আর একটা বিষয় আমি বলে দিই, এগুলো বেসিক, এগুলো আপনার জানতেই হবে। আমি হোমে যাই, হোমে যাওয়ার পর দেখবেন এখানে নেচার নামে একটা অপশন আছে। এই নেচারে প্রচুর পরিমাণ আপনি কি পাবেন, ট্রি পাবেন। মানে আমি অনেক খেয়াল করে দেখেছি, মানে হাজার হাজার এখানে ট্রি আছে, এবং পৃথিবীতে এমন কোনো ট্রি নাই, 70% ট্রি এর ভিতরে আছে। আপনি চাইলে এই গাছগুলো খুব সহজে, ধরুন যে আপনি এই ট্রিটা লাগাতে চান, ডাবল ক্লিক করবেন, করে নিয়ে এসে এখানে সাপোজ আমি এই রাস্তার মাঝখানে এটা বসাতে চাই। যদিও রাস্তার মাঝখানে ট্রি বসে না, সাপোজ আমি রাস্তার মাঝখানে, আমি এই সাইডে, আমার বাসার এই সাইডে আমি ক্লিক করে এটা ইচ আছে, কিবোর্ডের একদম দেখবেন লেখা আছে ES, একদম ডানে উপরে কর্নারে। এখানে দেখবেন যে অনেক ট্রি আছে, এই যে যেমন ধরুন যে বড় কান্ট্রিগুলোতে ট্রিগুলো যেমন থাকে সেই ট্রিগুলো আছে। আপনি এখানে কোকোনাট স্টাইলের যে প্ল্যাম, এই ট্রিগুলো আছে, আপনি এগুলো দেখবেন। হ্যাঁ, ফ্লোয়ার, মানে অনেক এখানে কিন্তু অনেক অপশন আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে ছোট ছোট গ্রাস আছে, এখানে দেখবেন যে গ্রাস আপনি পাবেন, মানে ছোট ছোট যে ঘাস, আমরা ঘাস যেটা বলি বাংলায়, সেটা গ্রাস। তারপরে এটা আমি যাই, তারপর হোমে যাই, তারপরে দেখবেন যে ফাইন ডিটেইল নেচার, এখানেও অনেক নেচার পাবেন। তারপরে পিপল, মানুষ পাবেন। এখানে মানুষ বলেন, ছোট মানুষ, বালিকা, গার্ল, মেয়ে মানুষ, বিড়াল, কুকুর, বার্ড পাবেন, হর্স পাবেন, ফিশ পাবেন, পিপল পাবেন, বিভিন্ন অ্যানিমেলস পাবেন, ছোট বাচ্চাগুলো পাবেন। এখানে হাজার হাজার আপনি পাবেন। তারপরে ইফেক্টস হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইফেক্টস আমরা ক্রিয়েট করতে পারি। অনেক সময় আমরা দেখি যে ওয়াটারফল হয়, আমরা কিন্তু বাড়ির পাশে হোক বিভিন্ন পার্ক ডিজাইন করার জন্য বা বড় বড় মার্কেট ডিজাইন করার জন্য ফ্রন্টে যে ফলগুলা ডিজাইন করি পানির, যে সেগুলো আপনি এখান থেকে পাবেন। যেমন ধরুন ফায়ার পাবেন, স্মোক, তারপরে ফগ, তারপরে পাতা ঝরে পড়তেছে, সেগুলো আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে ইনডোর, মানে ইনডোর বলতে যে ইন্টেরিয়র যেটা আমরা বলি, এটাকে এখানে ইনডোর বলা হচ্ছে। ইনডোরে আমরা বিভিন্ন ফার্নিচার দরকার হয় না, মানে ইন্টেরিয়র ডিজাইন গুলো করি, তো এই ফার্নিচার গুলো আপনি এখানে খুব সহজে পাবেন। দেখেন এই যে এই সিট ডাবল ক্লিক করলে চলে আসবে। তারপরে এখানে টেবিলস পাবেন, অনেক টেবিলস আছে, আপনি দেখে নেবেন। তারপর ইলেকট্রনিক্স যে জিনিসগুলো, সেগুলো আপনি এখানে পাবেন। তারপরে কিচেনের জিনিসপাতি আপনি এখানে পাবেন। মানে এখানে শেষ নেই, আপনি শেষ করতে পারবেন না। বলতে আমি বলছি যে আপনি একজন ডিজাইনার হিসাবে, 3D আর্কিটেক্ট ডিজাইনার হিসাবে যা যা দরকার, আপনি প্রত্যেকটা জিনিস আপনি এখানে পাবেন, শেষ করতে
পারবেন। আউটডোর বলতে আউটে আমরা ব্রেঞ্চ গুলো বসাই, যেমন ধরেন এই যে আমি কিন্তু এখানে ব্রেঞ্চ গুলো বসাইছি, যে এই মানুষটাকে এখানে বসাই দিছি, ব্রেঞ্চ গুলো বসাইছি, এই যে বেঞ্চ বসাইছি। ওকে, আচ্ছা এই বেঞ্চ গুলো আপনি এখান থেকে পাবেন, আপনি এগুলো দেখবেন, বিল্ডিংস পাবেন, কিছু অ্যাক্সেসরিজ, লাইটিং। তারপরে এসে আমরা ট্রান্সপোর্ট কার, ভ্যারাইটিস ক্যাটাগরি কার পাবেন, আপডেট ডিজাইনের যে কার গুলো আছে সেগুলো আপনি পাবেন এখান থেকে, স্পোর্টস কার পাবেন, তারপরে হচ্ছে এসইউভি যে কার গুলো আছে সেগুলো আপনি পাবেন। এগুলো কেন ইম্পর্টেন্ট, অনেক সময় আমাদের বিল্ডিং এর ক্লায়েন্টের অনুযায়ী, বিল্ডিং এর ডিজাইন অনুযায়ী কিন্তু কার দরকার হয়। এখন যদি আপনি এমন একটা ডিজাইন করলেন সেটা হচ্ছে যে খুবই গর্জিয়াস, খুবই মানে প্রিমিয়াম লেভেলের, কিন্তু আপনি কার রাখতেছেন কম দামে একটি কার, তখন কি ওই ডিজাইনের সাথে কার যাবে? তারপরে আপনি বাস পাবেন। এগুলো হচ্ছে আপনার কি যে রিয়েলিস্টিক রেন্ডার যখন আমরা করি, যখন অ্যানিমেশন করি, তখন আমাদের কিন্তু রোড গুলাতে কার, বাস, ট্রাক, পিপুল, সাইকেল, মানে একটা রিয়েল এনভায়রনমেন্ট কেমন হয়, ট্রাক যাবে, কার যাবে, বাস যাবে, মানুষ যাবে। এই জন্য অ্যানিমেশন করার জন্য এগুলো খুবই দরকার, এবং আমি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন আপনাদের করে দেখিয়ে দিব কিভাবে করতে হয় আর কি অ্যানিমেশন গুলো। ট্রাক পাবেন এখানে, ইমার্জেন্সি গাড়িগুলো পাবেন, এখানে আপনি কনস্ট্রাকশনের যে আমাদের বিভিন্ন গাড়িগুলো থাকে সেগুলো আপনি পাবেন। তারপরে পোর্টস পাবেন, এটা হচ্ছে আমরা ব্রিজ ডিজাইন বা ব্রিজের অ্যানিমেশন করার সময় খুবই দরকার হয়। তারপর অনেক সময় এয়ারপোর্ট ডিজাইন করে অ্যানিমেশন করলে এগুলো দরকার হয়, অথবা একটু রিয়েলিস্টিক করার জন্য দরকার হয়। হ্যাঁ, তারপরে যে আমাদের এই যে উড়োজাহাজ যাকে বলা হয়, এয়ারক্রাফট, আপনি দেখেন, যদি আপনি ছাদে রাখেন খুবই সুন্দর আর কি, এগুলো আপনি দেখলেই বুঝবেন অনেক সুন্দর। তারপর ট্রেন ডিজাইন করার জন্য ট্রেন আমার, যেমন ধরুন যে পর্দা সেতুর যে আমি একটা ডিসিশন নিয়েছি, মানে আমি পর্দা সেতুর যে ডিজাইনটা, 3D ডিজাইনটা, ওটা আমি A to Z করে আমি দেখিয়ে দিব, এবং জাস্ট অ্যানিমেশন সেম টু সেম পর্দা সেতুর যে ডিজাইনটা করা হয়েছে না, যে অ্যানিমেশনটা করা হয়েছে, আমি সেম অ্যানিমেশনটা আমি আপনাদের করে দেখাবো, সেম অ্যানিমেশন, সেম টু সেম, একটু কম বেশি হবে না। আমি ওটা কপি করবো আর কি, মানে ব্রেক ডাউন করবো একদম, যেটা আপনি দেখতে পাইছেন পর্দা সেতুর ডিজাইন অ্যানিমেশন, ট্রেন যাচ্ছে নিচ দিয়ে, উপর দিয়ে কার, বাস যাচ্ছে নিচ দিয়ে, বোট যাইতেছে, লঞ্চ, স্টিমার যাইতেছে পানির উপর দিয়ে, সেম টু সেম আমি ডিজাইন করবো। যদি আপনাদের কমেন্ট এবং লাইক যদি পাই, যদি এই ভিডিওতে যদি আপনার লাইক হচ্ছে যদি 1000 লাইক আসে, আমি তাহলে নেক্সট ভিডিও মেক করবো, বেশি না 1000 লাইক। তারপরে হচ্ছে যে এখানে দেখবেন যে বললাম না যে বাইক, সাইকেল, ট্যাক্সি, ভ্যারাইটিস ক্যাটাগরির আপনি এখানে কারগুলো পাবেন। তারপর লাইট, বিভিন্ন লাইট আমরা এক্সটেরিয়র লাইট বলেন, ইন্টেরিয়র লাইট বলেন, বিভিন্ন লাইট কিন্তু এখানে আমরা পেয়ে যাবো। ডোম লাইট গুলো যেটা আমরা ভিড়েতে করছি না, তারপরে ইএস লাইট গুলো পাইছি না, যেটা হচ্ছে আইস লাইট গুলা, এখানে খুব সহজে আমরা ধরে নিয়ে দেখেন, এখানে ধরলে যেখানে আমার ধরা দরকার বসাই দিব, লাইটটা সেখানে বসে যাবে। তো এই হচ্ছে কথা। তারপর একটা অপশন আছে, এটাতে খুব মজার একটা অপশন। অনেক সময় আমরা সেকশন করি না, সেকশন করি বা ইন্টেরিয়র করি, আমি কিন্তু এইটা দিয়ে লুমিয়ন দিয়েও কিন্তু যেটা আমরা অটোক্যাড থেকে ফটোশপে নিয়ে যে 2D ফ্লোর প্ল্যান করি, অনেক সময় লাগে, আমি কিন্তু লুমিয়নে মাত্র 20 মিনিটে আমি একটা ফ্লোর প্ল্যান করতে পারবো, সেম টু সেম, ওর চেয়ে ভালো হবে, এই লুমিয়ন দিয়ে কিন্তু করা সম্ভব। তারপরে গ্রিড গুলো দেওয়া যায়, এগুলো আপনি এমনি বুঝতে পারবেন, টেক্সট তো বুঝবেনই, জাস্ট এখানে টেক্সট লিখবেন, তারপরে এখানে মেজার করা যায়। এইটা হচ্ছে রিফ্লেকশন কন্ট্রোল, খুবই ইম্পর্টেন্ট। রিফ্লেকশন কন্ট্রোলটা অ্যাকচুয়ালি ইন্টেরিয়র যখন আমরা রেন্ডার করি খুবই কাজে দেয়। ইন্টেরিয়র রেন্ডার করার সময়, এটা আমি ইন্টেরিয়র যখন রিয়েলিস্টিক রেন্ডার করব, আমি প্রত্যেক সপ্তাহে 3টা করে ভিডিও দিব, এখন 3টা করে, কারণ আপনারা মাসে 12টা ভিডিও আপনারা পান এবং আপনারা প্র্যাকটিস করতে পারেন। এই হচ্ছে অবস্থা। পরে এখানে কিছু আমাদের টুলস আছে, এগুলো তো সিলেক্ট টুলস, যেমন ধরুন যদি আমি এটা সিলেক্ট করার পর যদি রোটেট, এটা তো বোঝেনি যে রোটেট বলতে ঘুরানো, এদিক ঘুরাবেন, এদিক ঘুরাবেন, এদিক ঘুরাবেন, এটা হচ্ছে স্কেল। ধরে এই যে ডট আছে না, এই ডটটা ধরবেন, ডটটা ধরে এটা বড় করলে বড় হবে, ছোট করলে ছোট হবে, এটা তো ডিলেট, তার চাপ দেবেন। আমি তো ফার্স্টেই বলছি যে খুবই সিম্পল একটা সফটওয়্যার, মানে খুবই, তবে মারাত্মক কাজ করা যায়। একটা আমার জানা মতো পৃথিবীতে 80% থেকে 90% ডিজাইনাররা লুমিয়ন ইউজ করে। তাছাড়াও এখন এর সাথে কম্পেয়ার করার মতো অনেক সফটওয়্যার বাজার এসেছে, টুইন মোশন, কর্নার রেন্ডার, তারপরে হচ্ছে আদার্স আরো অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়েও অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়। আর আমি নেক্সট একটা ভিডিও মেক করব, সেটা হচ্ছে যে সফটওয়্যার নিয়ে আপনি অ্যাজ এ 3D ডিজাইনার, আর্কিটেক্ট ডিজাইনার, মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে সেক্ষেত্রে আপনার কতগুলো সফটওয়্যার জানা দরকার এবং কোন সফটওয়্যার আপনি কাজ শিখবেন, সে একটা স্পেসিফিক ভিডিও আমি মেক করব। সেটা দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি এগুলো শিখতে চান। আচ্ছা, এখন আমি আসি যে এই ডান সাইডের যে টুলস গুলো আছে, এখানে দেখেন বিল্ড, ফটো, মুভি, এটা হচ্ছে আপনার 3D 350-60 ডিগ্রি যে আমরা করি, সেটা এটা দ্বারা করা সম্ভব। এটা ফাইলস, এই 5টা অপশন। তো ফটোতে গেলে আমি দেখতে পারবো, এটা হচ্ছে যদি আমি ফটোতে যাই, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রিয়েলিস্টিক একটা রেন্ডার করতে পারছি। জাস্ট এখানে লেখা আছে হরিজন্টাল আই লেভেল, এখানে লেখা আছে এটা করার পরে
যদি আমি রেন্ডার্স দেই, কিন্তু ভিডিওতে গেলে আমার বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকে, টাইম লাগতো, বিভিন্ন ম্যাটেরিয়ালসকে আমার ধরা লাগতো, সেটাকে রিয়েলিস্টিক করার জন্য টাইম লাগতো। তারপরে আমি এরকম একটা এনভায়রনমেন্ট পাইতাম না। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে ভিরে এবং লুমিয়নের ভিতরে। লুমিয়নে কাজ করতে গেলে আপনার একটু মোটামুটি ভালো লেভেলের পিসি লাগে। তার মানে এই না যে আপনাকে ওই 2-3-1 লাখ টাকার পিসি লাগবে, এমন না। মানে ভিরে থেকে, যেহেতু ভিরে একদম লো কনফিগারেশন পিসি হলেই আপনি রেন্ডার করা সম্ভব, বাট একদম লো যদি গ্রাফিক্স কার্ড নাও থাকে তাও কিন্তু ভিরে কাজ করা যায়, যেটা আমি করেছি। উইদাউট গ্রাফিক্স কার্ড ছাড়া আমি ভিরে রেন্ডার করেছি, এবং এই জায়গাতে আমাদের রিয়েলিস্টিক রেন্ডার করার জন্য লুমিয়নটা এজন্য বেশি জনপ্রিয়। সেটা হইতেছে যে আমরা প্রজেক্ট দেখতেছি, সাথে আমরা রেন্ডার, আমরা চাই এটাকে আমরা ফটোকে সেভ করতে পারবো। যদি আমরা রেন্ডারে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন আপনি সর্বোচ্চ 7680 বাই 4320, মানে আপনি চাইলে 1280 বাই 720 আপনি করতে পারবেন। ডেস্কটপ মোডে 1920 বাই 1080-তে, প্রিন্ট মোড, এটাও কিন্তু পোস্টার। এখানে প্রিন্ট আমি সবচেয়ে বড়টাই করি, ডেস্কটপে করে দিই। কতক্ষণ লাগে রেন্ডারটা? হয়তো আমাদের এখানে টাইম নিয়েছে হচ্ছে 5 মিনিট 57 সেকেন্ড। 5 মিনিট 57 সেকেন্ড আমাদেরকে এইটাকে 5 মিনিট 57 সেকেন্ড আমি পোস্ট করি। তারপরে আমরা আসি হচ্ছে অ্যানিমেশনে। স্ক্রিনে আপনি দেখতে পাইতেছেন যে আমাদের 4K রেন্ডার করলে ইমেজটা কি পরিমাণ আউটপুট পাওয়া যায়, এটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন দেখতে কেমন লাগতেছে। তো যদি আমরা অ্যানিমেশন ক্রিয়েট করি, খুব ইজি। তো দেখুন আমার পূর্বের একটা অ্যানিমেশন ক্রিয়েট করা আছে, কারগুলো অ্যানিমেশন করা আছে, এখানে এই কারগুলো অ্যানিমেশন করা আছে। এটা কিন্তু আমি ওই লেভেলের অ্যানিমেশন করি নাই, আমাকে আরো টাইম দিতে হবে। একটা প্রজেক্টে যদি বেশি টাইম দেন, সেক্ষেত্রে আপনি ওই প্রজেক্টের মানে অরিজিনাল আউটপুটটা আপনি পাবেন। তো আমি আমার ভিডিও শেষে আমার এই প্রজেক্টের যে সম্পূর্ণ অ্যানিমেশনটা, রিয়েলিস্টিক যে অ্যানিমেশনটা, আমি ওটা দিয়ে দিব। এখন কথা হলো যে এই সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনারা যদি মনে করেন যে না এই ভিডিওতে একটা লাইক দেওয়া দরকার, আর আমাকে কন্টেন্ট আপনারা দেন, কমেন্টে আপনারা লিখেন। আমি কমেন্ট পড়েছি, পড়ার পর দেখলাম যে অনেকে আমাকে কোশ্চেন করতেছে আমার পিসির কনফিগারেশন নিয়ে, আমি কি কি সফটওয়্যার ইউজ করি, কিভাবে কাজ করি, অনেক কোশ্চেন হয়ে গেছে। তো আমাকে আপনারা কন্টেন্ট দিয়েছেন, মানে আমি যে কন্টেন্ট মেক করব, আপনারা কি শিখতে চান, কি জানতে চান, কমেন্ট করেন। নেক্সট আমি ওই ধরনের ভিডিওই মেক করব আপনাদের কমেন্ট অনুযায়ী। তো সবাই ভালো থাকবেন। আরো একটা কথা, যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে পারেন। যদি আপনি কাজ শিখতে চান, একদিনে কাজ শিখবেন না, আমি প্রত্যেক সপ্তাহে 3টা করে ভিডিও দিব, সেগুলো আপনারা দেখবেন, প্র্যাকটিস করবেন। কাজ করার জন্য যেরকম স্কিল দরকার, যেরকম আপনার 3D ম্যাটেরিয়ালস গুলো দরকার, রিসোর্স ফাইলগুলো দরকার, যেমন স্কেচআপের যে 3D ফাইলগুলো, তারপর হতেছে যে বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কাজ করেছে এরকম 10টা প্রজেক্ট আপনার দরকার। কারণ হতেছে যে আপনি যখন বিভিন্ন প্রজেক্ট দেখবেন যে এই প্রজেক্টটা কিভাবে করলো, অথবা কোনো একটা ডিজাইন যখন আপনি ব্রেক ডাউন করবেন, কপি করার ট্রাই করবেন, প্রথমে কাজ শেখার জন্য আপনাকে ব্রেক ডাউন করা শিখতে হবে, যে এই কাজটা করেছে এটা আমি দেখে আমি নিজে করতে পারি কিনা, বা কপি করা শিখতে হবে ফার্স্টের দিকে। তারপরে আপনি আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন। এটাই নিয়ম, এটা আপনাকে কেউ শিখায় না, আমাকে কেউ বলে নাই যে কাজগুলো কিভাবে শিখতে হয়। মূলত হতেছে যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি বিভিন্ন ডিজাইনকে ব্রেক ডাউন করা ট্রাই করবেন, আর আপনার বড় ভাই ব্রাদার বা যারা কাজ জানে তাদের কাছ থেকে আপনি অ্যাডভান্স লেভেলের বিভিন্ন প্রজেক্ট আপনি নেবেন। যেমন ধরুন স্কেচআপ ফাইল নিলেন, লুমিয়ন ফাইলগুলো নিলেন, সে কিভাবে কাজগুলো করেছে এগুলো আপনি দেখলেন। দেখার পরে তারপরে আপনি ওইটাকে আস্তে 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 আপনি অ্যানালাইসিস করা ট্রাই করলেন, প্র্যাকটিস করা ট্রাই করলেন। আপনি একদিনে পারবেন না, আপনি 2-3 মাস প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আপনাকে এমন না যে 2-3 বছর আপনাকে এর পিছিয়ে লেগে থাকবে। যদি আপনি ইচ্ছা থাকে তাহলে আপনি এইগুলো প্র্যাকটিস করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। নেক্সট ভিডিও আসতেছে আপনাদের কমেন্ট অনুযায়ী, আর প্রত্যেক সপ্তাহে 3টা ভিডিও থাকবে। টাটা, বাই বাই।